সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা গণতান্ত্রিক দেশে পরিবেশ এবং সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানিয়েছেন সম্পাদক পরিষদের নেতারা। সরকার যতক্ষণ গণতান্ত্রিক আচরণ করবে ততক্ষণ সাংবাদিকরা সরকারের সাথে থাকবে বলেও জানান সম্পাদকরা। এ সময় প্রধানমন্ত্রী মামলার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সমন্বয়ে গঠিত সম্পাদক পরিষদের একটি প্রতিনিধি দল রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। বিভিন্ন মামলায় থাকা 284 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি, আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতা রয়েছে তা প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকার গণতান্ত্রিক আচরণ করলে সম্পাদক পরিষদ সরকারের সাথেই থাকবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্য সকল সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তথ্যমন্ত্রী জানান, এ সরকারের সময় গণমাধ্যমের উপর কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদকরা। আর সাংবাদিকদের মামলার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতক্রমে অভিনন্দন জানিয়েছেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।